দরকার হয় কইরো, আর তোমাদের এন্ড থেকে করো আর কি। আমি এই ক্লাসটা শুরু করি। আচ্ছা, আমাদের এখানে তো দুইটা সেকশন। তোমরা এই আমি দুইটা সেকশনে যে কোথায় কতটুকু হয়েছে তো আমি একটু চেক করে নিই। আমরা টার্মস গুলো মনে হয় শেষ করছি দুই সেকশনেই। এই যে এই ম্যাথটা, হ্যাঁ, এক্সাম্পল 2.1 ছিল যেটা স্লাইডে, এটা কি দুইটা সেকশনে দেখানো হয়েছে? বিতে হয়েছে। স্যার সি তেও হয়েছে স্যার। ও আচ্ছা, বি আর সি দুইটার মধ্যে ম্যাথটা দেখানো হয়েছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাথটা দেখানো হলে এর পরবর্তীতে ম্যাথগুলো মনে হয় কোনো সেকশনে দেখায়নি, জাস্ট একটা ম্যাথ দেখানো হয়েছে। ওকে, তাহলে আজকে আমি আর কয়েকটা ম্যাথ দেখাই, আর হচ্ছে তোমার আরেকটা টপিক বাকি ছিল তো ওইটা একটু দেখাই তারপর আমরা ক্লাস শেষ করে দিব না। আর নেক্সট উইকে আমাদের ক্লাস টেস্ট হবে আর কি অফলাইনে। তখন এ সেকশন, বি সেকশন, সি সেকশন তিনটারই ইন্ডিভিজুয়াল মানে যে দিনে তোমাদের ক্লাস হয় ওই দিনগুলোতেই এই আমাদের ক্লাস টেস্ট হবে। ক্লাস টেস্টের সিলেবাস হচ্ছে এই ওয়েট ভলিউম চ্যাপ্টারটার উপরে। আমরা ক্লাসে দুইটা ডেরিভেশনের কথা বলছি, ওই দুইটা ডেরিভেশন থাকবে। তারপর ছোট ছোট কিছু টার্মস থাকবে, ডেফিনেশন আসবে না ওরকম ভাবে। টার্মস বলতে হচ্ছে ওই ফেজ ডায়াগ্রামস গুলো আসবে, ওগুলো আসার চান্স আছে। তারপরে হচ্ছে এই তো তারপর হচ্ছে আমাদের ওই যে ডিগ্রিস অফ স্যাচুরেশন কেন 0 ড্রাই সয়েলের জন্য, স্যাচুরেটেড সয়েলের জন্য কেন 1। তারপর ডিগ্রিস অফ স্যাচুরেশন অ্যান্ড এয়ার কন্টেন্টের সামেশন হচ্ছে আমাদের 100%। তো এই ছোট জিনিসগুলো যেগুলো ক্লাসে বলা হয়েছিল ওগুলো একটু দেখে আসবা। আর ম্যাথসে আর কি বেশি মার্কস থাকবে, একটা ম্যাথ থাকবে, ওই ম্যাথের মধ্যে প্রায় 15, 14, 16 এরকম মার্কস থাকবে, বাকিটা থিওরিতে থাকবে। আচ্ছা, তাহলে আজকে হচ্ছে আমরা আরেকটা টার্ম দেখি যেটা তোমাদের হয় নাই দেখানো, সেটা হচ্ছে আমাদের ডেনসিটি ইন্ডেক্স। এটা আমাদের কত নম্বর টার্ম হবে? আই থিঙ্ক 12। এর আগে 11টা টার্ম হয়ে যাওয়ার কথা। সো এটার নাম হচ্ছে ডেনসিটি ইন্ডেক্স or relative density। আচ্ছা, তো এটার যে ফর্মুলাটা, এটা হচ্ছে আমরা আরডি দিয়েও লিখতে পারি, রিলেটিভ ডেনসিটি আর ডেনসিটি ইন্ডেক্স, ডেনসিটি ইন্ডেক্স ডিআর এভাবেও লিখতে পারি, ডিআর ডিআর এটা দিয়ে লেখা আর কি। আচ্ছা, এটার ফর্মুলাটা যেটা বা এটা মিন করে যে জিনিসটা, যে তুমি একটা ন্যাচারাল সয়েলকে বর্তমানে কোন কন্ডিশনে পাচ্ছ, তার কতটুকু ডেনসিটিতে তুমি তাকে পাচ্ছ। এক্সাক্ট ডেনসিটিটা বের করবো না, তার রিলেটিভ ডেনসিটি মানে কোনো কিছু রেসপেক্টে বের করবো, কোনো কিছু সাপেক্ষে। তাহলে সেই সাপেক্ষ জিনিসটা হচ্ছে তার ম্যাক্সিমাম যে পরিমাণ ডেনসিটি হওয়া পসিবল তার রেসপেক্টে সে এখন ফিল্ডে কতটুকু ডেনসিটি নিয়ে আসে। যেরকম ধরো আমার এখানে একটা ন্যাচারাল সয়েল আছে, যেরকম এটা গ্রাউন্ড সারফেস, এখান থেকে তুমি কিছু সয়েল উঠে নিয়ে আসলো। এখন এখানে যে সয়েলটা, যতটুকু সয়েল তুমি উঠাইছো, এটা যে তার হাইয়েস্ট ডেনসিটি সিচুয়েশন আছে এমন তো নাও হতে পারে। তাহলে এখন এখানকার তার প্রেজেন্ট ডেনসিটিটা কত, সেটাই আমরা হচ্ছে এখানকার সয়েলে যখন ডিআর বের করব, রিলেটিভ ডেনসিটি, তখন বা ডেনসিটি ইন্ডেক্স, তখন আমরা জিনিসটা বুঝবো। তবে কন্ডিশন হচ্ছে এই রিলেটিভ ডেনসিটি সবসময় স্যান্ডের জন্য আমরা হিসাব করি, ক্লের জন্য না, স্যান্ডি সয়েলের জন্য। আচ্ছা, তাইলে আমাদের এটা ফর্মুলাটা যেটা, সেটা হচ্ছে মাইনাস ই ডিভাইড বাই হচ্ছে ই ম্যাক্স মাইনাস মিনি। এটা হচ্ছে এখানে আছে, তোমরা স্লাইডে পাবা।
অথবা বইও পাবা। এই যে এই টার্মটা, হ্যাঁ, ই ম্যাক্স মাইনাস ই ডিভাইড বাই ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। আচ্ছা, তো এখানে আমাদের এই ই যেটা, সেই ই হচ্ছে সেই ন্যাচারাল সয়েলের যে ভয়েড রেশিওটা যেটা পাবা আর কি। এখানকার সয়েলের যে ভয়েড রেশিও সেটাকে আমরা বলতেছি ই, জাস্ট ইও বলতে পারো, আর ই ন্যাচারালও বলতে পারো, এনএটি, আর হচ্ছে ই ফিল্ডও বলতে পারো, ফিল্ড। আচ্ছা, এখন আমাদের ইন্টু 100%, এটা পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা হয়, এটা একটু মনে রাখতে হবে। 100% পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা হয়। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে এগুলা বের করবো কিভাবে, বা এখানে ডিফারেন্ট টাইপের ই আছে, একটা ই মিনিমাম, আর একটা হচ্ছে ই ফিল্ড আর ই ন্যাচারাল যেটা। তাহলে এর জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা তোমার ওই যে আমরা গত ক্লাসে দেখবা, ক্লাসে আমি এই কথাটা বলছিলাম যে ই কিন্তু আমাদের ই এর ফর্মুলা আছে একটা, সেটা হচ্ছে বেসিক ফর্মুলা, যেটা ভলিউম অফ ভয়েড উইথ রেসপেক্ট টু ভলিউম অফ সলিড। কিন্তু এইভাবে তো আমরা ভয়েড আর সলিডের ভলিউমগুলো বের করতে পারি না শুরুতে। তো এইভাবে আসলে আমরা ভয়েড রেশিও বেরও করি না। আমরা কিভাবে করি, এভাবে না করে আমরা হচ্ছে আমাদের যখন গামা ময়েস্ট যখন জানা থাকে, গামা ময়েস্ট আসে কোথা থেকে, ডাব্লিউ বাই ভি করলে আমাদের গামা ময়েস্ট আসে। মানে তুমি নেচার থেকে একটা সয়েল নিয়ে আসবে বলছিলাম, তারপর একটা মোল্ডের মধ্যে সয়েলটাকে রাখবা, রেখে তার ওয়েটটা নিবা, ডিভাইড বাই মোল্ডের ভলিউম করবা, তাহলে তুমি যে গামাটা পাবা সেটা হচ্ছে তার ময়েস্ট গামা হবে বা ওয়েট গামা হবে। মানে ময়েস্ট ইউনিট ওয়েট অথবা ওয়েট অথবা বাল্ক ইউনিট ওয়েট হবে। কেন? কারণ তার বর্তমান কন্ডিশনটা ময়েস্ট কন্ডিশন। তাহলে এখন এই ডব্লিউ কে ভিতে ভাগ করলে তুমি গামা ময়েস্ট পাচ্ছ। আবার গামা ময়েস্টের একটা ফর্মুলা আমরা ডিরাইভ করছিলাম, সেটা হচ্ছে জিএস গামা ডব্লিউ ইন্টু হচ্ছে 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস ভয়েড রেশিও। তা আমরা বলছিলাম যে আমাদের ডব্লিউটা আমরা জানি, ডব্লিউ আমাদের জানা আছে, ভলিউম আমাদের জানা আছে, আমাদের জিএস হচ্ছে টেস্ট করে আসবে, আর আমাদের হচ্ছে গামা ডব্লিউতে আমাদের মুখস্থ, আমাদের ময়েশ্চার কন্টেন্ট যেটা, সেটাও আমরা বলছি যে সয়েলটা এনে ক্যানে নিয়ে টেস্ট করতে হয়, সেটাও আমরা জানি। তাহলে এখান থেকে আমাদের কিন্তু ইটা চলে আসবে, ইটা বের করে ফেলতে পারি। এই প্রসেসে আমরা ইটা বের করবো আর কি। তো এখন তোমার যে ন্যাচারাল সয়েলটা ছিল সেটার ইটা তো তুমি পেয়ে গেলা কত, তো সেই ইটা তুমি এখানে বসাইলা এই যে এখানে। তারপর হচ্ছে আমাদের আরো দুইটা ই আছে, ই ম্যাক্স এন্ড ই মিনিমাম। তো তুমি যখন ই ম্যাক্স চাবা, তখন তোমার কাজ যেটা সেটা হচ্ছে ওই সেম ভাবে তুমি সয়েলটাকে যখন ল্যাবে নিয়ে আসছো ন্যাচারাল সয়েলটাকে, তখন এই যে তোমার একটা মোল্ড থাকবে, এই ডেনসিটি টেস্টও তোমরা জিওটেক ল্যাবে গিয়ে করবা, দেখবা এরকম একটা মোল্ডের মধ্যে তুমি তোমার সয়েলটাকে প্রথমে একটা লেয়ারে রাখবা, প্রথমে একটা লেয়ারে সয়েলটাকে রেখে এখানে ড্রপ দিতে হবে 25 ড্রপসের মতো, আর এটা একটু বেশি কম হতে পারে, আমার টেস্টের ভ্যালুটা মনে নেই। তো ল্যাব টেস্ট যখন করবো তখন এটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড কিন্তু বলে দিবে যে কয়টা ড্রপ এখানে দিতে হবে, দিয়ে জিনিসটাকে কম্প্যাক্ট করলাম। তারপরে ধরো 25টা করে দিতে বলছে, তোমার কিন্তু 25টাই দিতে হবে। তারপর আবার সেকেন্ড লেয়ারটা আবার সয়েল দিলা, দিয়ে আবার এরকম ভাবে 25টা করে ড্রপ দিলা, তারপর আবার থার্ড লেয়ার দিয়ে আবার 25টা করে ড্রপ দিলা। আচ্ছা, দিয়ে তোমার হচ্ছে এখন 25টা করে কিন্তু ড্রপ দিতে হবে, তাহলে 3 লেয়ারে টোটাল 75টা ড্রপ দিতে হবে। যদি এর থেকে বেশি ড্রপ দেয় তাহলে কিন্তু সে ডেন্সিটি এর থেকে বেশি পাবে, কিন্তু ওই যে একটি স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া আছে তোমাকে ওইটাই দিতে হবে কিন্তু। তাহলে ওই সিচুয়েশনে আমরা এখানকার যে ইটা পাবো, মানে ইটা কেমন পাবো, আসলে ই পাবো বলতে কি, এটা তো আবার কি নিবো আমরা, এই পুরো জিনিসটার আবার ওয়েট নিব, কম্প্যাক্ট করার পরে এই জিনিসটা ওয়েট নিব, সেই ওয়েটকে আবার যখন ভলিউম দিয়ে ভাগ করবো, এটা কোন কন্ডিশন আমরা করতেছি, এটা হচ্ছে ডেন্সড কন্ডিশন আমরা করতেছি, ডেন্সড কন্ডিশন, ডেন্সড কন্ডিশন। এই কন্ডিশনে যে ওয়েটটা পাবো সেটা কিন্তু আগের থেকে বেশি পাবো, ভলিউম তো সেম, একই মোল্ডের মধ্যে করছো। এখানে তুমি ডেন্সড কন্ডিশন, এখানে নরমাল কন্ডিশন ন্যাচারাল কন্ডিশনেই তাকে রাখছিল। আচ্ছা, এটা ন্যাচারাল কন্ডিশন রাখছো, কোনো হ্যামারিং করো নাই বা কোনো টেম্পারিং করো নাই, কিছু করো না। বাট এখানে তুমি এটা করে একটা আরেকটা গামা ময়েস্ট পাবা, সেই গামা ময়েস্ট থেকে আবার এই ফর্মুলা অ্যাপ্লাই করে জিএস গামা ডব্লিউ ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট ডিভাইড বাই হচ্ছে 1 প্লাস ই। এই প্রসেসে তুমি এখন যেটা পাবা সেটা পাবা হচ্ছে ই ম্যাক্স আর মিনিমাম পাবা, মিনিমাম পাবা কিন্তু, ঠিক আছে, কারণ এখন তো সে ডেন্সড কন্ডিশন আছে, তার মধ্যে ভয়েড তো সবচেয়ে কম এখন, তাহলে এই মিনিমামটা আমরা এভাবে পেলাম।
তারপরে তুমি আবার কি করবা, তোমার আবার সয়েলটাকে সবচেয়ে লুজেস্ট কন্ডিশনে এই মোল্ডের মধ্যে রাখার চেষ্টা করবা। তার মানে কি উপর থেকে জাস্ট সয়েলটাকে ছেড়ে দিবা, কোনো ফোর্স অ্যাপ্লাই করবা না সয়েলের উপরে। তাহলে এখন এটা হচ্ছে সবচেয়ে লুজেস্ট কন্ডিশন, লুজেস্ট কন্ডিশন। তো এই কন্ডিশনে তুমি আবার সেম ভাবে ওয়েট নিবা, ওয়েটকে ভলিউমে ভাগ করে গামা ময়েস্ট পাবা, আবার সেই জিএস গামা ডাব্লিউ। জিএস কিন্তু চেঞ্জ হবে না, জিএস কিন্তু সলিডের জন্য হয়। সো সলিড কিন্তু সলিডের জিএস তো সলিডের একটা বেসিক প্রপার্টি, এটা কোন মোল্ডে রাখছো, কত কম্প্যাকশন রাখছো, এটা দিয়ে আসলে চেঞ্জ হবে না। তারপর ময়েশ্চার কন্টেন্ট যেটা, সেটাও কিন্তু ওই বেসিক র সয়েলটারই, ওটার মধ্যে আর নতুন করে ময়েশ্চার অ্যাড করা যাবে না। তো তার মানে সবকিছু চেঞ্জ আছে। এখন তুমি যে ওয়েটটা আরো কম হবে যেহেতু লুজেস্ট কন্ডিশনে আছে, তো এখন যে তুমি ইয়াটা পাবা, ওই ইটা পাবা, সেই ইটা হচ্ছে ই ম্যাক্স পাবা। লুজেস্ট কন্ডিশনে কিন্তু ম্যাক্স পাচ্ছ, সবচেয়ে বেশি ওয়াট থাকবে তখন তার মধ্যে। এই তিনটা জিনিস আমরা জানবো, জেনে ওই তিনটা জিনিস যদি তুমি এখানে বসায় দাও ফর্মুলার মধ্যে, তাহলে তোমার রিলেটিভ ডেন্সিটি চলে আসবে, বা ডেন্সিটি ইন্ডেক্স যেটাই বলো, এবং এটাকে পার্সেন্টেজে রিপ্রেজেন্ট করা হবে। তখন এই ইয়ের ভ্যালুটা, ডিআর এর ভ্যালু কিন্তু কখনোই নেগেটিভ হবে না। ডিআর ভ্যালু তখনই নেগেটিভ হবে যদি তুমি কম্প্যাকশন স্ট্যান্ডার্ড থেকে বেশি করে ফেলো। স্ট্যান্ডার্ড থেকে বেশি করে ফেললে তোমার এমন হইতে পারে যে ই মিনিমামের যে ভ্যালু, সেটার ভ্যালু মানে এরকম উল্টাপাল্টা কিছু ভ্যালু আসতে পারে আর কি, বা 100% থেকে বেশি হয়ে যেতে পারে তখন। হ্যাঁ, নেগেটিভ এসে পড়তে পারে বা 100% থেকে বেশি আসতে পারে, এরকম সিচুয়েশন কিন্তু হবে না। আর ডি এর ভ্যালু কিন্তু 0% থেকে 100% এর মধ্যে থাকবে, এর বাইরে যাবে না। কিন্তু তুমি যদি স্ট্যান্ডার্ড মেনটেন করো তাহলে এর বাইরে আসলে কখনোই যাবে না। তাহলে এখন আমরা যেটা করব, আমাদের একটু বইটা একটু দেখে আসি, স্লাইডটা, যে যদি তোমার ন্যাচারাল সয়েলটা যেটা, সেটা যদি গ্র্যানুলার ম্যাটেরিয়ালের হয়, তার মানে একদম কোর্স স্যান্ড টাইপের জিনিস হয় আর কি, কোর্স স্যান্ড, একদম লুজ স্যান্ড, সেখানে কোনো ক্লে বা সফট সয়েল মিক্সড নাই, তখন আরডি মোটামুটি তুমি এই ন্যাচারালটা যেটা ম্যাক্সিমাম পাবা, কারণ কি ওটা লুজেস্ট স্টেটটা থাকবে, এটার মধ্যে কোনো কম্প্রেশন দেওয়া নাই ধরো তুমি, তো তখন এটা 0% পাবা। আবার যদি তুমি ডেন্সড পসিবল স্টেটে থাকে, যদি কখনো কোনো ন্যাচারাল সয়েল যেটাকে আর কম্প্যাক্ট করা যাচ্ছে না এরকম সিচুয়েশনে থাকে, তাহলে তারা আরডি 100% পাবে। আর নর্মালি আমাদের এই একটা টেবিল দেওয়া আছে এখানে, এই টেবিলটা থেকে তোমরা দেখবা সয়েল টেস্টে মাঝে মাঝে তোমাদের সয়েল টেস্টে যদি বোলগ দেখে থাকো, ওই বোলগে তুমি বাম পাশে দেখবা তোমার ইয়া করা থাকে, সয়েল প্রোফাইলটা লেখা থাকে আর কি, দেওয়া থাকে, যে প্রথম ধরো 10 ফিট সয়েল পাওয়া গেছে হচ্ছে মিডিয়াম ডেন্স স্যান্ড, তারপরে ধরো পরবর্তী 5 ফিট পর্যন্ত পাওয়া গেছে লুজ স্যান্ড, তাই না? এরকম দেখবা মিডিয়াম স্যান্ড টু সিল্ট, এরকম লেখা থাকে আর কি। তো ওই ডিসিশনগুলো নিতে গেলে তোমার যখন ল্যাবে সয়েল টেস্ট করা হবে, তখন তার আরডিটা টেস্ট করতে হবে। যে লেয়ারে তুমি স্যান্ড পাবা, ক্লে লেয়ারের কিন্তু না, যেসব লেয়ারে তুমি স্যান্ড পাবা ওই লেয়ারগুলোতে আরডি টেস্ট করে তার আরডির ভ্যালু কত সেটা অনুযায়ী এই যে আমাদের এখানে ডেসক্রিপটিভ টার্মে এই কমেন্টগুলো ওখানে করে করে দিবে আর কি। দেখবা যারা সয়েল টেস্টের রিপোর্ট দেখছো তারা দেখবা যে ধরো আরডির ভ্যালু পাওয়া গেছে 15 থেকে 35%, তখন ওটা কমেন্ট করে যে লুজ স্যান্ড। আবার হচ্ছে তোমার 65 থেকে 80% হলে ডেন্স স্যান্ড, তারপর 85 থেকে 100 হলে ভেরি ডেন্স। এই ডিসিশনগুলো কিন্তু ফাউন্ডেশন ডিজাইনে লাগবে, এই কমেন্টগুলো। যেখানে ভেরি ডেন্স স্যান্ড আছে দেখবো সেটা এসপিটিএন ভ্যালু খুব বেশি আসবে, তখন তোমার ওখানে হয়তো তুমি ফাউন্ডেশনের বটম দিতে চাবে আর কি। আচ্ছা, তো আমরা এই টার্মটা বুঝলাম। আচ্ছা, এখন আমরা তাহলে আরেকটু ম্যাথ দেখি। আমাদের মোটামুটি 12টা টার্মে আমাদের আসলে এই চ্যাপ্টারটার মধ্যে দরকার ছিল, আমরা 12টা টার্ম আলোচনা করছি। পার্সেন্টেজ এয়ার ভয়েড অ্যান্ড হচ্ছে আরেকটা হচ্ছে এয়ার কন্টেন্ট, এগুলো আশা করি 2 সেকশন আলোচনা করা হয়েছে। ওই সেকশনে না হলে আমাকে বলে, আমি আবার বলে দিব। আচ্ছা, তারপর এই কোশ্চেনটা যদি আমরা একটু সলভ করি, এটা একটু কি বলছে যদি দেখি। গতদিন ওইটা, আচ্ছা ওইটা কি করছি, এই উপরে প্রবলেমটা, আচ্ছা এটা করে নিই আগে। হ্যাঁ, আচ্ছা একটু নিচে রাখি আমি, দেখো কি বলছে। ক্যালকুলেট দ্য ভয়েড রেশিও, পোরোসিটি এন্ড ডিগ্রিস অফ স্যাচুরেশন অফ এ সয়েল স্যাম্পল। ওকে, যেটা ওয়েট ডেন্সিটি দেওয়া আছে তোমাকে, ওয়েট ডেন্সিটি হচ্ছে 2 গ্রাম পার সিসি, আর আর হচ্ছে ড্রাই ডেন্সিটি দেওয়া আছে, ড্রাই ডেন্সিটি হচ্ছে 1.8 গ্রাম পার সিসি। ওকে, টেক স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিড 2.7। আচ্ছা ঠিক আছে, আমি ম্যাথটা একটু করি। আচ্ছা,
এক্সাম্পল 2.3। তো এখানে আমাকে ডেনসিটি টার্মে দেওয়া আছে, তো আমি রো দিয়ে লিখি, গামাতে না লিখি। তো ওয়েট ডেনসিটি রো ডব্লিউ দিলে আবার পানির বোঝা যাচ্ছে কিন্তু, সো রো ওয়েট লিখি। ও ওয়েট কেন লিখতে হবে, আমার তো টার্মস আছে, তো আইদার সেটাকে রো ময়েস্ট লিখবো আর হচ্ছে রো বাল্ক লিখবো। রো এম লিখলাম, ময়েস্ট আর ওয়েট তো একই কথা। এটা দেওয়া আছে 2 গ্রাম পার সিসি, আর তোমার হচ্ছে রো ড্রাই এটা দেওয়া ছিল 1.8 গ্রাম পার সিসি, আর তোমাকে বলা ছিল টেক স্পেসিফিক গ্র্যাভিটি অ্যাজ 2.7। তোমাকে জিজ্ঞেস করছে কি, তোমাকে বলছে ভয়েড রেশিও কত, পোরোসিটি কত, এরকমই তো জিজ্ঞেস করলো না? ভয়েড রেশিও, পোরোসিটি অ্যান্ড ডিগ্রিজ অফ স্যাচুরেশন। ওকে, ওকে, তাহলে ভয়েড রেশিও, পোরোসিটি হচ্ছে ডিগ্রিজ অফ স্যাচুরেশন। আচ্ছা বের করি। তো ফার্স্টে আমাদের যেটা খেয়াল করতে হবে যে আমরা বলছিলাম যে আমাদের এই বের করার যে বেসিক ফর্মুলাটা, ওটা আসলে কাজে লাগবে না। ভলিউম ভয়েড, ভলিউম সলিড তার উপরে দেওয়া থাকবে না, তো ওটা আসলে দরকার নেই, ওটা দিয়ে কাজ হবে না। তাহলে কি দিয়ে কাজ হবে, বের করার যে অন্য একটা প্রসেস আমরা বললাম, একটু আগে বলছি, সেটা হচ্ছে এই যে গামা ময়েস্টার ফর্মুলাটা অ্যাপ্লাই করি। বাট গামা ময়েস্টার ফর্মুলা আবার ময়েশ্চার কন্টেন্টটা লাগে, বাট গামা ড্রাই ফর্মুলাটা যদি ইউজ করি, ক্লাসে বলছিলাম, তখন আবার ময়েশ্চার কন্টেন্টটা লাগে না। তাহলে আমরা গামা ড্রাইয়ের ফর্মুলাটাই লিখি, আপাতত দেখাই। গামা ড্রাই ইকুয়ালস টু হচ্ছে জিএস গামা ডাব্লিউ, জিএস তো দেওয়া আছে, ডিভাইড হচ্ছে 1 প্লাস ই। এখন এই ফর্মুলাটার মধ্যে আমাকে তো আর গামা দেওয়া নেই, আমাকে রো দেওয়া আছে, তাহলে এই ফর্মটা ইন টার্মস অফ রোতে লিখি, রো ড্রাই এটা ইকুয়ালস টু জিএস, আর এটা হয়ে যাবে রো ডাব্লিউ, আর কোনো চেঞ্জ নেই। সো যেই ফর্মুলাগুলো আমরা গামাতে দেখাইছি, প্রত্যেকটা ফর্মুলা কিন্তু আমি চাইলে এখন রো দিয়ে লিখতে পারি, জাস্ট গামার জায়গায় রো লিখে দেবো, এই আর কিছু না। তাহলে এখন আমি ম্যাথটা করি আমাদের। তাহলে ই কষ্ট আসতেছে হচ্ছে জিএস রো ডাব্লিউ ডিভাইড বাই রো ডি মাইনাস 1। আচ্ছা জিএস কত 2.7, রো ডাব্লিউ পানি, রো ডাব্লিউ 1, এটা মুখস্থ থাকতে হবে। গ্রাম পার সিসিতে 1 গ্রাম পার সিসি পানির জন্য, এটা হচ্ছে 1 ডিভাইড বাই রো ডি হচ্ছে 1.8, আর মাইনাস হচ্ছে 1। তাহলে এটা ক্যালকুলেট করবা, করলে দেখি কত পাওয়া গেছে। 0.5, 0.5, 0.5ই লিখতে হবে, কিন্তু 50% লেখা যাবে না, এটা পার্সেন্টেজ রিপ্রেজেন্ট করে না। তাহলে ফার্স্ট টার্মটা বের করলাম, সেকেন্ড টার্ম যেটা, সেটা হচ্ছে বলা হয়েছিল পোরোসিটি। সো পোরোসিটি n ইকুয়ালস টু ই ডিভাইড বাই 1 প্লাস ই, ওকে, ইনটু 100%। তাহলে ই হচ্ছে 0.5 ডিভাইড বাই 1.5 ইনটু 100%, তাহলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা 33.33% পোরোসিটি ডান। তারপর হচ্ছে ডিগ্রিস অফ স্যাচুরেশন বের করবো আমরা, আবার বলতেছি বেসিক ফর্মুলাতে এখানে অ্যাপ্লাই করা যাবে না, ভলিউম ভয়েড, ভলিউম ওয়াটার ডিভাইড বাই ভলিউম ভয়েড, এটা না করে আমাদের ডিরেক্ট ফর্মুলা যেটা, সেটা ইনফরমেশন সব চলে আসছে। ওমেগা জিএস বাই ওমেগাটা এখন আসে নাই। তো ময়েশ্চার কন্টেন্ট বের করার প্রসেসটা কি, এই যে গামা ময়েশ্চার দেওয়া ছিল কিন্তু, তো এর মধ্যে ময়েশ্চার আছে, আর গামা ড্রাই এর মধ্যে ময়েশ্চার নাই, গামা মানে রো আর কি, রো দেওয়া আছে। তাহলে এখন আমরা জানি ময়েশ্চারের সাথে যে আমাদের রো ড্রাই যে রিলেশন, সেখানে একটা কিন্তু ময়েশ্চার কন্টেন্টের ফর্মুলা ছিল। আমরা যদি রিকল করি একটু, আমাদের ফর্মুলাটা ছিল এইটা, যে গামা ময়েস্ট ইকুয়ালস টু গামা ড্রাই, ক্লাসে দেখাইছে এটা, ইন্টু 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট। তাহলে এই ফর্মুলাটা আমরা এখন রো দিয়ে লিখতে চাচ্ছি। তাহলে রো ময়েস্ট ইকুয়ালস টু রো ড্রাই হচ্ছে 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট, এখান থেকে তো ময়েশ্চার কন্টেন্ট আসবে, এটা ভ্যালু 2 দেওয়া আছে, এটা ভ্যালু 1.8 দেওয়া আছে, আর 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট। সো তোমার ময়েশ্চার কন্টেন্টটা এখন আসবে, ময়েশ্চার কন্টেন্ট 11.11% আসছে, 11.11%। তাহলে আমরা এখানে বসাই, আমরা জানি এটা পার্সেন্টেজে বসাইলে এস পার্সেন্টেজে আসবে ডিরেক্টলি, পার্সেন্ট ইন্টু জিএস 2.7 ডিভাইড বাই ই তো 0.5। ওকে, তাহলে আমাদের ভ্যালুটা আসতেছে
60%. Degree of saturation 60%. ওকে, 60%। ঠিক আছে, সলভ হয়ে গেল, ইজি। আচ্ছা, তারপর প্রবলেমটা একটু আমরা দেখি। এটা ডিফারেন্ট আরেকটা ওয়েতে সলিউশন করে দেওয়া আছে আর কি, বেসিক ফর্মুলাগুলো দিয়ে। আচ্ছা, তারপরে এটা এই কোশ্চেনটা এফপিএস এ চাইছে আর কি, বাকি সব জন্য দেখলো একই। করি একটু। দ্য ময়েস্ট ওয়েট অফ 0.2 ফিট কিউব অফ সয়েল ইজ 23 পাউন্ড। তো ময়েস্ট ওয়েট দেওয়া আছে, তার মানে অফ সয়েল, কিন্তু সয়েলের ওয়েট তার মানে জাস্ট ডব্লিউ, আর জাস্ট ডব্লিউ সেটা হচ্ছে 23 পাউন্ড। আর জাস্ট ভলিউম যেটা কোনো সাবস্ক্রিপ্ট ছাড়া সয়েলের ভলিউম সেটা হচ্ছে 0.2 ফিট কিউব দেওয়া আছে। ময়েশ্চার কন্টেন্ট অ্যান্ড স্পেসিফিক গ্র্যাভিটি অফ সয়েল সলিডস 11% and 2.7. ওকে, ক্যালকুলেট দ্য ফলোইংস। ঠিক আছে, তাহলে আমাকে এক্সাম্পলটার মধ্যে ফার্স্ট যেটা দেয়া আছে সেটা হচ্ছে আমাদের এই ওয়েটটা দেয়া ছিল 23 পাউন্ড, 23 পাউন্ড। আর আমাকে এই ভলিউম দেয়া ছিল হচ্ছে তোমার 0.2 ফিট কিউব, 0.2 ফিট কিউব। তারপর আমাকে আর দেয়া ছিল তোমার স্পেসিফিক গ্র্যাভিটি, আর হচ্ছে আমাকে ময়েশ্চার কন্টেন্ট দেয়া ছিল। সেই দুটো ভ্যালু ছিল 11% and হচ্ছে 2.7, 11% and 2.7। আচ্ছা, আমাকে বের করতে বলছে ময়েস্ট ইউনিট ওয়েট, ড্রাই ইউনিট ওয়েট, ভয়েড রেশিও, পোরোসিটি, ডিগ্রি অফ স্যাচুরেশন। ওকে, তাহলে আমার কাছে যেগুলো জানতে চাইছে সেগুলো হচ্ছে গামা ময়েস্ট, তারপর গামা ড্রাই, তারপর ভয়েড রেশিও, তারপর পোরোসিটি অ্যান্ড ডিগ্রিস অফ স্যাচুরেশন। ওকে, সলভ শুরু করি। এক্সাম্পল কত? এক্সাম্পল 2.3 লেখা আছে, আগেটা কত ছিল? আগে 2.6 ছিল। আচ্ছা, ঠিক আছে। এক্সাম্পল 2.3। আচ্ছা, তো ফার্স্টে আমরা গামা ময়েস্ট তো বের করতে পারবো, আমাদের ময়েস্ট ওয়েটটা দেয়া আছে, ময়েস্ট টোটাল ভলিউমটা দেয়া আছে। তাহলে আমাদের গামা ময়েস্ট এটা ইকুয়ালস টু ডব্লিউ বাই ভি। তাহলে আমাদের ডব্লিউটা দেয়া আছে 23 পাউন্ড, আর ভলিউম হচ্ছে 0.2 ফিট কিউব। সো পাউন্ড পার ফিট কিউবে আসবে আমাদের এখানে, আসছে যেটাই আসুক আসছে আর কি। তারপর সেকেন্ড আইটেমটা যেটা গামা ড্রাই। আচ্ছা, এখন গামা ড্রাই যদি বের করতে যাই, গামা ড্রাইয়ের জন্য কিন্তু ডব্লিউ সলিড লাগে। তখন ডব্লিউ সলিডকে ওয়েট অফ সলিডকে ভলিউম দিয়ে ভাগ করলে গামা ড্রাই আসে। বাট যেহেতু সেটা দেয়া নাই, তাহলে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে, আমাদের কিন্তু ময়েশ্চার কন্টেন্ট দেয়া আছে। তাহলে একটু আগে যেটা লিখলাম, ময়েশ্চার কন্টেন্টের সাথে গামা ময়েস্ট আর গামা ড্রাই যে রিলেশনটা, গামা ড্রাই ইন্টু 1 প্লাস ময়েশ্চার কন্টেন্ট। সো এখান থেকে আমাদের গামা ড্রাইটা আসবে। ময়েস্টের ভ্যালুটা পাওয়া গেছে হচ্ছে 115। সেটা আসবে 115 পাউন্ড পার ফিট কিউব, আর এটা হচ্ছে 115 ডিভাইড বাই 1.11, সেটা হচ্ছে 103.6 পাউন্ড পার ফিট কিউব। আচ্ছা, তারপরে থার্ড আইটেমটা হচ্ছে ভয়েড রেশিও। তো ভয়েড রেশিও আমরা জানি, আমরা এখন গামা ড্রাইয়ের ভ্যালু থেকে বের করতে পারবো জিএস গামা ডব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। এখান থেকে আমাদের ই আসবে হচ্ছে জিএস গামা ডব্লিউ ডিভাইড বাই গামা টি মাইনাস 1। ওকে, এটা একটা আসবে। হ্যাঁ, তারপর ফোর্থ আইটেম হচ্ছে পোরোসিটি, যেটা ই ডিভাইড বাই 1 প্লাস ই করলে আসবে, এটাও পারবা। আর তারপরে আইটেমটা হচ্ছে তোমার ডিগ্রিস অফ স্যাচুরেশন, তোমাকে জিএস বাই ই করলে চলে আসবে। সব ভ্যালুসগুলো কিন্তু দেয়া আছে। ওকে, তোমার ই আসতেছে 0.626,
করেসপন্ডিং পোরোসিটিটা কিন্তু পার্সেন্টেজে নেওয়া নাই, ভুল আছে, এখানে পার্সেন্টেজে হবে 38.5%। হবে এটা হচ্ছে 0.626, এটা হচ্ছে 38.5%, আর এটা একটা আসবে আর কি, এটা যত আসে ক্যালকুলেট করবা 47.4%। 47.4%, এটা ছিল 11%, 47.4%। আর জিএস কত ছিল? জিএস ছিল 2.7, আর ই হচ্ছে 0.626, 626 ইন্টু 2.7, এটা করলে এটা এসে পড়বে। তো হয়ে গেল। আচ্ছা, তারপরে আচ্ছা এখানে যদি এক্সট্রা কিছু ইনফরমেশন জিজ্ঞেস করে আমি দেখাই দিই, কারণ এরকম ইনফরমেশন কিন্তু এখানে নাই, স্লাইডে নাই, বাট আমি বলছিলাম যে এটা কোশ্চেনে আসবে, যে এক্সট্রা কিছু জিনিস আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে কি কি ভলিউম অফ সলিড কত, তারপর ভলিউম অফ ভয়েড কত, তারপর ভলিউম অফ ওয়াটার কত, তারপর ভলিউম অফ এয়ার কত, এই চারটা আইটেম, এই ভলিউমস গুলো যদি জিজ্ঞেস করি, ইভেন তোমাকে ওয়েট অফ সলিড আমি জিজ্ঞেস করতে পারি, ওয়েট অফ সলিড কত, আর তো কিছু বাকি নেই, আর সব ওয়েট তো আমরা জানি। ওয়েট অফ ওয়াটার জানতে চাও? হ্যাঁ, ধরো ওয়েট অফ ওয়াটার কত আছে, মানে এভরি আইটেম যাতে তুমি একদম বের করতে পারো, কোনো কিছু যাতে বাদ না থাকে। তারপর ধরো তার কি কি বাকি আছে সব দিয়ে ফেল, তার এয়ার কন্টেন্ট কত, এগুলো সব বের করতে চাচ্ছি। ধরো তো একটা একটু করে করি। ফার্স্টে ভলিউম সলিডটা কিন্তু শুরুতে আসবে না, শুরুতে যেটা আসবে সেটা হচ্ছে ভলিউম ভয়েডটা আসবে তার পোরোসিটি ভ্যালু থেকে। তাহলে আমরা ভলিউম ভয়েডটা সলভ করার জন্য আমরা তার পোরোসিটি ফর্মুলাটা আগে নিই, n ইকুয়ালস টু আমাদের ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম অফ সয়েল। যেহেতু হাতে আবার টোটাল ভলিউম সয়েল আছে, তাহলে এখান থেকে আমাদের জিনিসটা আসবে পোরোসিটি লিখতে হবে 0.385, এটা ইকুয়ালস টু এই যে টোটাল ভলিউম অফ সয়েল এটা ছিল কত যেন 0.2 ফিট কিউব, 0.2 ফিট কিউব ছিল। তাহলে এখানে যদি 0.2 বসাও তাহলে তোমার ভলিউম অফ ভয়েডটা আসবে। আচ্ছা, কতখানি ভয়েড আসছে সয়েলে সেটা আসবে, তুমি একটু ক্যালকুলেট করে দেখি। 0.385 ইন্টু 0.2, 0.077 ফিট কিউব। আচ্ছা, এটা হয়ে গেল। তারপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমি ভলিউম অফ সলিডটা কিন্তু বের করতে পারবো একদম ইজি। কিভাবে? আমার ভলিউম অফ সলিড হবে টোটাল ভলিউম অফ ভয়েড, টোটাল ভলিউম থেকে আমি যদি ভলিউম অফ ভয়েডটা যদি ছেড়ে দিই তাহলে সলিডটা আসবে। তার মানে 0.2 ফিট কিউব থেকে আমি হচ্ছে 0.077 ফিট কিউবটা বাদ দিয়ে দিলে আমি আসবে 0.123 ফিট কিউব। আচ্ছা, তারপরে আসে ভলিউম অফ ওয়াটারটা বের করতে চাচ্ছি। ভলিউম অফ ওয়াটার কানেক্টেড কার সাথে? ডিগ্রিস অফ স্যাচুরেশনের সাথে। তো ডিগ্রিস অফ স্যাচুরেশন ফর্মুলা লিখি ভলিউম অফ ওয়াটার ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড। তাহলে আমার ডিগ্রিস অফ স্যাচুরেশনের ভ্যালু বসাবো 0.474 ইকুয়ালস টু ভলিউম অফ ভয়েড, ভলিউম ভয়েড হচ্ছে 0.077। আচ্ছা, এখন ভলিউম অফ ওয়াটারটা আসবে পয়েন্ট 0.474 ইন্টু 0.077, এটা আসতেছে হচ্ছে 0.036 ফিট কিউব। ওকে, তারপর আসে হচ্ছে ভলিউম অফ এয়ার। ভলিউম অফ এয়ার হচ্ছে আমি ভয়েড থেকে ওয়াটারটা বাদ দিলেই হয়ে যাবে। এই যে বেসিক কনসেপ্টগুলা এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই যে ভলিউম অফ এয়ার যে টোটাল ভয়েডের এই ফেজ ডায়াগ্রাম থেকে এগুলো আমরা জানতে পারছি। ভলিউম অফ ওয়াটার, ভলিউম ভয়েড হচ্ছে 0.077 মাইনাস ভলিউম অফ ওয়াটার হচ্ছে 0.036, সো 0.077 মাইনাস 0.041 ফিট কিউব। আচ্ছা, তারপরে চাচ্ছে হচ্ছে ওয়েট অফ সলিড। ওয়েট অফ সলিড যদি এখন বের করতে যাই তাহলে
ওয়েট অফ সলিড, আমার কিন্তু ভলিউম সলিড আছে, গামা অফ সলিড বের করা যাবে, আমি পাইছি। আচ্ছা কেউ কি বলতে পারবা তোমরা কি ক্লাস ইন্টারেক্টিভ কিনা? ভলিউম ওয়েট অফ সলিড কিভাবে বের করবো? আর টোটাল ওয়েট থেকে ওয়াটার ওয়েট বাদ দিলে ওয়েট অফ সলিড পেতাম, বাট ওয়াটার ওয়েটটা আমি জানি না। কিন্তু ওই যে বলছিলাম একটা কথা, যে ওয়েট যদি তুমি জানতে চাও, ওয়েটের সাথে ভলিউমের কানেকশন গামা স্যার দিয়ে আপনার আসলে শেয়ার হবে না? বন্ধ হয়ে গেছে। হ্যাঁ তাই না? ভলিউমের কানেকশন হচ্ছে গামা দিয়ে। তুমি কিন্তু ভলিউমটা জানো, ভলিউম সলিড হচ্ছে 0.123 ফিট কিউব। তাহলে ভলিউম যদি জেনে থাকি, তাহলে আমি যদি এভাবে বের করতে চাই স্ক্রিন যে শেয়ার অফ হয়ে গেছে স্যার, ওই কখন অফ হলো? একটু আগেই স্যার। এখন স্যার স্ক্রিন শেয়ার অফ স্যার, ওই সময় তো বললাম। আচ্ছা আচ্ছা, দাঁড়াও দাঁড়াও, কখন থেকে অফ হলো এটা? স্যার স্যার যখন ওই যে জিজ্ঞেস করলেন বললে তখনই বন্ধ অফ হয়েছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সরি সরি স্যার। নো, দেখুন যে আমার কিন্তু ভলিউম সলিড জানা আছে, তাহলে ওয়েট অফ সলিড বের করতে চাইলে আমার গামার হেল্প নিতে হবে। তাহলে আমি গামা অফ সলিডের ফর্মুলাটা লিখি। যে কোনো জিনিসের গামা বের করতে গেলে তার ওয়েট কে তার ভলিউম দিয়ে ডিভাইড করতে হবে, তার কিন্তু। আচ্ছা, তাহলে আমি গামা অফ সলিডটা এখন কিভাবে জানবো? গামা অফ সলিড কিন্তু বলছিলাম, গামা অফ সলিড কখনোই বের করা যায় না, সবসময় জিএস গামা ডব্লিউ করে করতে হবে। জিএস গামা ডব্লিউ ডিভাইড বাই, আচ্ছা আর এখানে হচ্ছে ওয়েট অফ সলিড জানি না, আর এটা হচ্ছে ভলিউম সলিড। শেষ। আমি বাকি সবকিছু জানি। তাইলে আমাকে এখন লাগবে কি কি? আমার জিএসটা লাগবে। জিএস হচ্ছে 2.7 ছিল, 2.7, তার সাথে মাল্টিপ্লাই হবে গামা ডাব্লিউ কিন্তু 62.4 বসাইতে হবে এখন এফপিএস এ, এই জায়গাটা একটু কেয়ারফুল। তারপরে তোমার হচ্ছে এখানে ওয়েট অফ সলিড তো থাকলো, আর তারপর হচ্ছে ভলিউম সলিডটা আমরা বের করছি একটু আগে। ভলিউম সলিড হচ্ছে আমাদের 0.123 ফিট, তাহলে 0.123। ওকে, তাহলে ওয়েট অফ সলিডটা আসবে 2.7 into 62.4 into 0.123, 20.72, 20.72। তুমি অনেক সলিড, কিন্তু এত পাউন্ড যদি সলিডই হয়, তো তোমার ওয়েট অফ এই ওয়াটারটা হবে তো বাকিটা। ওয়েট অফ ওয়াটার মানে হবে হচ্ছে টোটাল ওয়েট অফ সয়েল থেকে বাদ দিবা ওয়েট অফ সলিড। তাহলে টোটালটা মনে হয় 23 পাউন্ড ছিল, হ্যাঁ 23 পাউন্ড ছিল। সো 23 পাউন্ড থেকে তুমি বাদ দিবা হচ্ছে ওয়েট অফ সলিড তোমার 20.72, 23 minus answer 2.28, 2.28। ইউনিটগুলো কেয়ারফুল, হ্যাঁ পাউন্ড। আচ্ছা 2.28 পাউন্ড, তার মানে বোঝা যাচ্ছে তার ময়েশ্চার কন্টেন্ট খুবই কম। যেখানে সলিড আছে 20 পাউন্ড আর সেখানে মাত্র ওয়াটার 2.28, দেখো ময়েশ্চার কন্টেন্ট খুবই কম ছিল না, মাত্র 11% ছিল, খুবই কম ছিল। হ্যাঁ, তারপর হচ্ছে তার, এখন তুমি যদি এয়ার কন্টেন্ট বের করতে চাও, এয়ার কন্টেন্ট তো কিছুই না, এয়ার কন্টেন্ট তো আমরা জানি 100% থেকে ডিগ্রি অফ স্যাচুরেশন বিয়োগ হবে। হান্ড্রেড 52.6%। ওকে, তো হয়ে গেল। তো এই আর কি, এভাবে একটু কনসেপ্টটা ক্লিয়ার থাকলে তুমি এনি আইটেম বের করতে পারবে আর কি। তবে মেইন কথাটা যেটা, সেটা হচ্ছে ভলিউম সয়েলটা দেওয়া থাকতে হবে, টোটাল ভি যেটা, এটা না দেওয়া থাকলে আসলে এটার সাথে কানেক্টেড হয়ে কিন্তু বাকি ইনফরমেশনগুলো আসছে, এটা দেওয়া থাকতেই হয় আর কি। ওকে, এখন আমাদের আরেকটা ম্যাথকে দেখবা, দেখতে পারো। আচ্ছা এখানে এই যে হ্যাঁ, এটার একটা ম্যাথ করানো উচিত। এই যে কি বলছে ম্যাথটা দেখো, ফর এ স্যান্ডি সয়েল
ই ম্যাক্স দেয়া আছে, ই মিনিমাম দেয়া আছে। এভাবে ই ম্যাক্স ই মিনিমাম আমি কখনোই দিব না। আমি তোমাকে বলে দিব যে ভয়েড রেশিও ইন ডেন্সড কন্ডিশন। সো ডেন্সড কন্ডিশনে যে ভয়েড রেশিও, তারপরে কিন্তু সেটা মিনিমাম ভয়েড রেশিও, সেটা বুঝতে হবে কিন্তু। তো আবার যদি আমি বলি ভয়েড রেশিও ইন লুজেস্ট কন্ডিশন, তো সয়েলটা যখন লুজেস্ট কন্ডিশনে থাকবে তখন তার ভয়েড সবচেয়ে বেশি, মানে সেই ভয়েড রেশিওটা আসলে ই ম্যাক্স। তো এভাবে বুঝে নিতে হবে। এভাবে ই ম্যাক্স ইকুয়ালস টু 0.86, ই মিনিমাম 0.43, এভাবে ডিরেক্টলি দেওয়া থাকবে না আর কি। আর জিএস কি বলা আছে 2.66। ওকে, হোয়াট ইজ দ্য ভয়েড রেশিও অ্যাট ডিআর ইকুয়ালস টু 56%? তার মানে যখন ওই সয়েলের রিলেটিভ ডেন্সিটি ফিল্ডে 56% ছিল, রিলেটিভ ডেন্সিটি সবসময় ফিল্ডেরটাই হয়। ফিল্ডের সয়েলটা কোন স্টেটে আছে সেটা তুমি রিপ্রেজেন্ট করতে চাচ্ছ রিলেটিভ ডেন্সিটি দিয়ে, তার কম্প্যাকশন স্টেটটা কি বা তার ডেন্সিটি স্টেটটা কি। তো তার মানে এটা ফিল্ডেরটাই হবে। সো ওই ফিল্ডের করেসপন্ডিং ভয়েড রেশিওটাই জানতে চাচ্ছে, যে বলছে হোয়াট ইজ দ্য ভয়েড রেশিও, সো ভয়েড রেশিও ফিল্ড। আচ্ছা, ডিটারমাইন দ্য ময়েস্ট ইউনিট ওয়েট অফ দ্য সয়েল when moisture content is 7%। আচ্ছা, এটা পরের কাজ, এটা ই বের করলে আমি পরবর্তীতে এটা বের করতে পারবো। প্রথম কাজটার জন্য আমাকে ই ম্যাক্স আর ই মিনিমাম আর জিএস এই ভ্যালুগুলো, জিএসটা তো এখন লাগবে না। আচ্ছা, তাহলে আমরা এই ম্যাথটা একটু সলভ করি। এই ম্যাথটা নাম্বারটা কত ছিল? 2.19। ওকে, সো এক্সাম্পল 2.19। সো এখানে বলা হচ্ছে তোমার ই ম্যাক্স মানে ভয়েড রেশিও ইন লুজেস্ট কন্ডিশন, এটা হচ্ছে 0.86। ঠিক আছে, আমি লিখেও দিচ্ছি এটা মানে কি। এটা মানে হচ্ছে ভয়েড রেশিও ইন লুজেস্ট কন্ডিশন। আর তারপর ই মিনিমাম, স্যার ইম্যাক্স আর মিনিমামের মান কি সরাসরি দেওয়া থাকবে? মান দেয়া থাকবে। হ্যাঁ, এই যে দিচ্ছি। ওকে স্যার। হ্যাঁ, ডেন্সড কন্ডিশন ই মিনিমাম সেটা দেয়া ছিল এই ম্যাথে 0.43। হ্যাঁ, ই মিনিমাম ই ম্যাক্স এভাবে না বলে এই এই ওয়ার্ডগুলো দিয়ে বলা থাকবে আর কি। ওকে, তারপর তোমাকে বলছে হচ্ছে জিএস দেয়া ছিল 2.66 এন্ড তোমাকে ডিআর বলা ছিল 56%, যদিও জিএস এখানে লাগবে না। আর তোমাকে ময়েশ্চার কন্টেন্ট বলা ছিল 7%। আর তোমাকে আস্কিং ফিল্ড ভয়েড রেশিওটা কত এন্ড তোমার ময়েস্ট ইউনিট ওয়েটটা মনে জানতে চাইছে। এই দুটো আইটেম। ঠিক আছে, তো ফার্স্টে আমাদের ডিআর এর ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা ই বের করব। ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম, আচ্ছা ই মিনিমাম না, ফর্মুলাটা একটু মনে রাখো। তারপর ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম। সো ডিআর কে পার্সেন্টেজে না বসাই, যেহেতু 100% এই না এখানে আমি, সো 0.56 বসাই। এই কস্ট হচ্ছে আমাদের ই ম্যাক্স 0.86 মাইনাস ই হচ্ছে ই কই, ই তো বের করব। আর 0.86 মাইনাস হচ্ছে ই মিনিমাম 0.43। সো এখান থেকে আমাদের ই আসে কত একটা দেখি, 0.86 minus 0.43 into 0.56, 0.86 minus answer 0.62। এটা হচ্ছে আমাদের ফিল্ড ভয়েড রেশিও। তারপরে আমাদের গামা ময়েস্ট বের করতে হবে। তো গামা ময়েস্ট, ওকে, গামা ময়েস্ট ইকুয়ালস টু হচ্ছে জিএস গামা ডব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই and 1 plus moisture content। তারপর হচ্ছে জিএস 2.66 গামা ডাব্লিউটা তুমি যে ইউনিটে বসাও। তুমি যদি এফপিএসসি 62.4 বসাও তাহলে এটা পাউন্ড পার ফিট কিউবে পাবা গামা ময়েস্টকে। তুমি যদি 9.8 বসাও তাহলে তুমি ইয়াতে পাবা কিলো নিউটন পার মিটার কিউবে পাবা 0.62। আর এটা হচ্ছে 1.07। সেটা করলে তুমি কিলো নিউটন পার মিটার কিউবে গামা ময়েস্ট পাবে। হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে ই ম্যাক্স ই মিনিমাম এভাবে না বলে তোমাকে আরেকটা ফর্মে দিতে পারে, সেটা একটু পরে আমি দেখে আসি। সেটা একটু বাদ গেছে আর কি জিনিসটা, যখন আমরা একটা থিওরিটা আলোচনা করলাম। এই যে এখানে যে এটা তো একটা ফর্মুলা আমরা পাইছি, ঠিক আছে,
এখান থেকে আরেকটা ফর্মুলা নিয়ে আসা যায়। আচ্ছা, আমাদের ফর্মুলাটা হচ্ছে যে আমরা ই এর সাথে গামা ডির একটা সম্পর্ক আমরা জানি, সেটা হচ্ছে গামা ডি ইকুয়ালস টু জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস ই। তাহলে এখানে আমাদের ই ইকুয়ালস টু থাকতেছে জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই গামা ডি মাইনাস 1। এই ভ্যালুস গুলো যদি আমরা এখন পুরো ফর্মুলা বসাই প্রত্যেকটা তে গিয়ে, আচ্ছা তাহলে এটা যদি এর ফর্মুলা হয় তাহলে ই ম্যাক্স এর জায়গায় কি হবে? ই ম্যাক্স এর জায়গায় জিএস তো চেঞ্জ হচ্ছে না, গামা ডাব্লিউ চেঞ্জ হচ্ছে না, আর নিচে হচ্ছে গামা ডিটা। ই যখন ম্যাক্সিমাম হবে গামা ডি কিন্তু কমে গেলে ই ম্যাক্সিমাম হবে, আবার গামা ডি বেড়ে গেলে কিন্তু ই মিনিমাম হবে। এটা তো বুঝো, ওই যে আমরা বলছিলাম যে বয়েড রেশিও ইন লুজেস্ট কন্ডিশন যখন বলতেছি, তো লুজ সিচুয়েশনে কিন্তু আবার ডেন্সিটি কিন্তু অনেক কম, আর তখন ই কিন্তু অনেক বেশি, ভয়েড অনেক বেশি। আবার ডেন্সড কন্ডিশনে যদি বলি তখন কিন্তু ই অনেক কম, কিন্তু ডেন্সড কন্ডিশনে ডেন্সিটি কিন্তু অনেক বেশি পাবো। সো একটা একটা ইনভার্স, কিন্তু ইনভার্স রিলেশনটা এখানে ফর্মুলায় দেখা যাচ্ছে। এই জন্য জিএস গামা ডাব্লিউ বলে তুমি যদি এখানে বলো গামা ডি ম্যাক্স, মানে ম্যাক্স এর সাথে ম্যাক্স মিলাই দাও, তাহলে কিন্তু ভুল বলতেছো। মানে গামা ডি যখন ম্যাক্স তখন নাকি ইও ম্যাক্স না, তো গামা ডি যখন মিনিমাম তখন হচ্ছে ই ম্যাক্সিমাম। সো এখানে আসবে মিনিমাম মাইনাস 1। আবার আমি যদি ই মিনিমাম বলতে চাই তখন এখানে আসবে হচ্ছে জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই গামা ডি আসবে ম্যাক্সিমাম। তার ম্যাক্সিমাম ড্রাই ডেন্সিটি যদি কখনো সয়েলের দেয়া থাকে তাহলে সেই ভ্যালুটাকে এখানে ইউজ করে তুমি কিন্তু ই মিনিমাম পাবে। ওকে, তাহলে এই ফর্মুলা গুলো যদি আমরা এখন উপরে বসাই ডিআর এর ফর্মুলায়, তাহলে দাঁড়াচ্ছে ই ম্যাক্স এর জায়গায় দাঁড়াবে হচ্ছে তোমার জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই 1 প্লাস, সরি, ডিভাইড বাই হচ্ছে গামা ডি, যেহেতু ই ম্যাক্স এর জায়গায় সো এখানে হবে মিনিমাম, তারপর মাইনাস 1। আচ্ছা, তারপর মাইনাস দিয়ে আবার ই আছে, ই এর জায়গায় বসবে হচ্ছে নরমাল জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই জাস্ট গামা ডি মাইনাস 1। আবার তোমার হচ্ছে এখানে আসবে হচ্ছে জিএস গামা ডাব্লিউ ডিভাইড বাই গামা ডি মিনিমাম minus 1 and minus gs gamma w divided by gamma t max minus 1, okay, into 100%, এটা আছে। তাইলে পরের লাইনটা কি দাঁড়াচ্ছে তোমার -1 আর -1 হলো +1 হয়ে গেল, এটা চলে গেল উপরে। তারপর উপরে কি থাকবে? ফ্রি জিএস গামা ডব্লিউ সবগুলো কাটা যাবে তখন -1 চলে যাওয়ার পরে। তাহলে থাকবে হচ্ছে এখানে 1 বাই গামা ডি মিনিমাম মাইনাস 1 বাই গামা ডি ডিভাইড বাই 1 বাই গামা ডি মিনিমাম মাইনাস 1 বাই গামা ডি ম্যাক্সিমাম ইন্টু 100%। তো এটা যে ডিরাইভ করে আনতে হবে এই ফর্মুলাটা এমন না, এই ব্যাপারটা হচ্ছে এরকম যে তোমার ওই যেখানে ই ম্যাক্স ছিল সেখানে 1 বাই গামা ডি মিনিমাম লিখে দিবে, যেহেতু গামার সাথে ই ইনভার্সলি প্রপোর্শনাল। সো যেখানে ই ম্যাক্স ছিল সেখানে লিখবো 1 বাই গামা ডি মিনিমাম, যেখানে ই ছিল সেখানে 1 বাই জাস্ট গামা ডি, আবার যেখানে ই ম্যাক্স মানে ই মিনিমাম ছিল ফর্মুলায়, সো ই ম্যাক্স এর জায়গায় লিখবো 1 বাই গামা ডি মিনিমাম, আর ই মিনিমাম এর জায়গায় লিখবো 1 বাই গামা ডি ম্যাক্সিমাম। সো ডিরাইভ করতে হবে এমন কিছু না। সো এই কোশ্চেনটাই তোমাকে যদি ডেনসিটি দেয়া দেয়, ই ম্যাক্স ই মিনিমাম এগুলো ভয়েড রেশিও না বলে যদি ম্যাক্সিমাম ডেনসিটি বা ম্যাক্সিমাম ইউনিট ওয়েট বলে দেয়, তখন কিন্তু তোমার ডেনসিটি বলা মানে কি গামা ডির জায়গায় রো ডি লিখবা, রো ডি প্রত্যেকটা জায়গায় রো ডি লিখবা, তাইলেও কিন্তু ফর্মুলাটা অ্যাপ্লাই করা যাবে। ওকে, আচ্ছা ঠিক আছে। তো আমরা আরেকটা অঙ্ক দেখি তাহলে। আচ্ছা, এই ম্যাথটা পরে মনে হয় এখানে আর এক্সাম্পলের ম্যাথ নাই। হ্যাঁ, এক্সাম্পল আর ম্যাথ নাই। আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ইয়া দেখতে পারি বই থেকে একটা দুইটা এক্সারসাইজ দেখি, তারপর তুমি কিছু এক্সারসাইজ করো তোমার প্রিপারেশনের জন্য।
এখানে এক্সাম্পল আছে অনেক। এই যে এই আমরা যে জিনিসটা মাত্র দেখালাম গামা ডি দিয়ে যে ফর্মুলাটা 1 বাই গামা ডি মিনিমাম মাইনাস 1 বাই গামা ডি 1 বাই গামা ডি মিনিমাম মাইনাস 1 বাই গামা ডি ম্যাক্সিমাম। এরপরে এই ফর্মুলাকে আবার কি করছে এটা দেখার বিষয় না। আর তোমার এই সেম জিনিসটা আবার পোরোসিটি দিয়েও হতে পারে একটা ফর্মুলা। বেসিক ফর্মুলা তো এখানে আছেই, এই যে নিচে দেখতেছো পেজের নিচে ই ম্যাক্স মাইনাস ই মিনিমাম, এটা এটা হচ্ছে ই দিয়ে, তারপর একটা আমরা দেখালাম সেটা হচ্ছে গামা ডি দিয়ে, আর তোমার আরেকটা আছে সেটা হচ্ছে এন দিয়ে। এখন এত ফর্মুলা তো মুখস্থ থাকবে না, এন এর ফর্মুলাটা ওইটা অন্যরকম। তো কখনো যদি এন এর ভ্যালু দেওয়া থাকে পোরোসিটি, দেখো এই যে জুম করতেছি ভালো করে দেখো, কখনো যদি তোমাকে এন ম্যাক্স মানে পোরোসিটি ইন ম্যাক্স লুজেস্ট কন্ডিশন, পোরোসিটি ইন ডেন্সড কন্ডিশন মানে এন ম্যাক্স তারপর এন মিনিমাম এগুলো বলে দেওয়া হয় এন্ড পোরোসিটি ইন ফিল্ড কন্ডিশন, তাহলে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করো। এই ফর্মুলা কোন ফর্মুলা বুঝতে পারছো তো, এন ইকুয়ালস টু ই ডিভাইড বাই 1 প্লাস সি, সেখান থেকে এনটা ওই পাশে নিয়ে ই কে এখানে রাখা হয়েছে আর কি। তো প্রত্যেকটা জায়গায় এন বসায় প্রত্যেকটা ই ম্যাক্স ই মিনিমাম আর ই বের করে তারপর আমাদের এই ফর্মুলায় বসাবো, আমাদের যে ই এর রেসপেক্টে যে ফর্মুলাটা আছে আর কি। হ্যাঁ এই যে এই ফর্মুলাটা বসাবো, এই নিচের এই ফর্মুলাটা, এই যে সো ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো বের করে নিয়ে আসবো পোরোসিটি থেকে, ভয়েড রেশিও বের করে দেন এখানে বসাবো। ঠিক আছে, পোরোসিটির জন্য খালি খালি ফর্মুলাটা মুখস্থ করার দরকার নেই। আর গামাটির জন্য আমরা ফর্মুলা মুখস্থ করি নাই, গামাটির ফর্মুলাটা জাস্ট ইনভার্স করে দিব, যেখানে এই ম্যাক্স আছে সেখানে 1 বাই গামাটি মিনিমাম করে দিব। আর কারণ গামাটি থেকে আনা যায় না কেন, কারণ গামাটি থেকে আনতে গেলে আবার তোমার জিএস গামা ডাব্লিউ এগুলো জানা থাকতে হবে আর কি, যদি বলো যে গামাটি ভ্যালু থেকে বের করে নিয়ে আসবা। তো এন দিয়ে যদি এন পোরোসিটি দেওয়া থাকে, পোরোসিটি থেকে এই ইটা বের করে তারপরে ফর্মুলা অ্যাপ্লাই করবা, এটা বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, তারপরে এখানে কিছু এক্সাম্পলস আছে এগুলো করবা, তারপর আমি বলি এক্সারসাইজ গুলো কোথায়, যে এখানে। তো এক্সারসাইজ আমাদের যেগুলো আমরা করাইছি যে টাইপের এক্সারসাইজ ওগুলাই করো। এর বাইরে কিছু আছে এগুলা এগুলা না করলেও হবে। এই যে 90% ডিগ্রি অফ স্যাচুরেশনের জন্য ওয়াটার অ্যাড করতে হবে, কেউ যদি পারো করো, বাট এরকম আমি দিব না পরীক্ষা যেহেতু এগুলো আমি করাই নাই। আর তুমি এটা করতে পারো, যে এরকম টাইপের একটা ম্যাথ দেখতে পারো, এই 3.7 এই ম্যাথটা কি বলছে যে undisturbed soil sample was collected from the field in steel shelby tube for laboratory evaluation, and the tube sample has a diameter of 71 millimeter and length of 558 millimeter. So এটা হচ্ছে যে টিউবের মধ্যে সয়েলটা ছিল ওই টিউবটার পুরোপুরি তোমার ভলিউমটা বের করতে পারবে। সো টিউবের মধ্যে যেহেতু সয়েল ছিল তো সয়েলের ভলিউম টিউবের ভলিউমের সমান হবে, যেমন মোল্ডে যদি সয়েল থাকে মোল্ডের ভলিউমটাই আমরা সয়েলের ভলিউম হিসেবে ইউজ করি। তো এটা আর কি ম্যাথের একটু অন্য যে জিনিসটা আর কি, এছাড়া আর কিন্তু কোনো চেঞ্জ নাই। ময়েস্ট ওয়েট দেওয়া আছে, ভলিউমটা তো বের করবাই, ওপেন ড্রাই ওয়েটও দেওয়া আছে, জিএস দেওয়া আছে, এই জিনিসগুলো বের করতে বলছি। তো এই ম্যাথটার মধ্যে ফার্স্ট হচ্ছে 71 আর 558 দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তার আমরা যদি ভলিউমটা বের করতে চাই সয়েলের, সেটা আসবে হচ্ছে পাই ডি স্কোয়ার ডিভাইড বাই 4, পাই আর স্কোয়ার দিয়ে করি। পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া, আর তার সাথে এইচ মাল্টিপ্লাই করলে ভলিউম পাচ্ছি সিলিন্ডারে, তাহলে পাই আর স্কোয়ার, আর হচ্ছে আমাদের দেওয়া ছিল 71, 71 ডিভাইড বাই 2 করলে রেডিয়াস পাবো, এটা স্কোয়ার, আর ইন্টু এইচ হচ্ছে 558 মিলিমিটার ছিল, 558। এটা যদি করি একটু করে দেখে কত আসে। এটা আমরা টিউবের ভলিউম বের করতেছি, টিউবের মধ্যে যেহেতু সয়েল আছে সো সয়েলের ভলিউম সেম হবে। তো 3.1416 into 550, এটা আসতেছে 2.21 into 10 to the power 2.2 বললে 2 3 4 5 6 into 10 to the power 6 মিলিমিটার কিউবে আসছে। তো আমি যে মিটার কিউবে নিতে চাই, সো মিলিমিটার থেকে মিটার কনভার্সন 10 to the power 3 দিয়ে জানি আমরা, যেহেতু মিলিমিটার কিউব থেকে মিটার কিউবে যাব সো বড় জায়গায় যাচ্ছি সো ভ্যালুটা ছোট হবে, সো 10 to the -3 হবে তার মানে। আর উপরে যেহেতু কিউব আছে সো 3 কে কিউব করলে 9 হয়ে যাবে, তো তার মানে 10 to the -9 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এখান থেকে মিটার কিউবে যেতে পারবো। সো 2.21
into 10 to the power 6 with 10 to the power minus 9 then meter cube. এটা আসতেছে 2.21 into 10 to the power minus 3 meter cube. আর আমাকে একটা ওয়েট দেওয়া ছিল, ওয়েটটা দেওয়া ছিল হচ্ছে তোমার এই 42.5 10 to minus 3 কিলো নিউটনে দেওয়া আছে। 42.5 into 10 to the power minus 3 কিলো নিউটন। এগুলো হচ্ছে ওয়েট সয়েলের। তারপর বলছে আফটার ওভেন ড্রাইং, সো এখন যে ওয়েটটা পাবো সেটা তো আমাদের সলিডের ওয়েট। ওভেন ড্রাই 37.85 10 to minus 3 37.85 10 to the power minus 3 কিলো নিউটন। তারপর একটা জিএস দেয়া আছে 2.65 মনে হয় দেখলাম, 2.69 ওকে। আর ময়েস্ট ইউনিট ওয়েট, ফিল্ড ময়েশ্চার কন্টেন্ট, ড্রাই ইউনিট ওয়েট আছে, ঠিক আছে। 2.69 হচ্ছে জিএস। আমাকে জিজ্ঞেস করছে কি কি, ময়েস্ট ইউনিট ওয়েট, তারপর ময়েশ্চার কন্টেন্ট, তারপর ড্রাই ইউনিট ওয়েট, তারপর আর কি কি, void ratio, degrees of saturation, void ratio, degrees of saturation, ওকে। এটা হচ্ছে ছিল এক্সারসাইজ 3.7। আচ্ছা আমরা সলভ শুরু করি। আমাদের ফার্স্টে গামা ময়েস্ট বের করতে চাচ্ছি, সো ওয়েটকে ভলিউম দিয়ে ডিভাইড করলেই হবে। সো ওয়েট হচ্ছে সয়েলের ওয়েট 42.5 10 to the power minus 3 kilonewton, and for 2.21 into 10 to the power minus 3 kilonewton per meter cube আছে। So 42.5 divided by 2.21, 19.23। যে ভ্যালুস গুলা কিন্তু আমাদের অলরেডি আমরা জানি 19-20 এরকম হবে কিলোনিউটন পার মিটার কিউব। তারপর গামা ড্রাই বের করতে পারবো, হ্যাঁ পারবো তো, সরি হ্যাঁ গামা ড্রাই বের করে ফেলি। গামা ড্রাই হচ্ছে আমাদের ডব্লিউ সলিড ডিভাইড বাই ভলিউম। ডব্লিউ সলিড দেওয়া আছে হচ্ছে 37.85 10 to the power minus 3, ভলিউম 2.21 10 to the power minus 3, so 37.585 divided by 2.21, 17.13 kilonewton per meter cube। তারপর আমাকে জানতে চাচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ওকে, ময়েশ্চার কন্টেন্ট তো বের করা যাবেই। ময়েশ্চার কন্টেন্ট দুইভাবে বের করা যায়, আমরা ওয়েট থেকে বের করি। সো টোটাল ওয়েট থেকে সলিডের ওয়েট বাদ দিয়ে আবার সলিডের ওয়েট দিয়ে যদি ভাগ করি তাহলে ময়েশ্চারকে সলিডের ওয়েটে ভাগ করা হচ্ছে। সো 42.5 minus 37.85, so 4.65 divided by হচ্ছে আমাদের 37.85 10 to the power minus 3, 4.0 divided by 37.85, so 12.29%, 12.29% ময়েশ্চার কন্টেন্ট। তারপর হচ্ছে ই বের করতে হবে। তো ই তো আমরা গামা ড্রাই থেকে বের করতে পারি, ই ইকুয়ালস টু জিএস গামা ডব্লিউ, একবারে লিখে ফেলতেছি ফর্মুলাটা, ডিভাইড বাই গামা ড্রাই মাইনাস 1। তো এখানে জিএস 2.69 ইন্টু 9.81 ডিভাইড বাই গামা ডি 17.13 মাইনাস 1, so 2.69 into 9.81 divided by 17.13 minus 1, 0.541, 541। তারপরে এটা 3টা ডিজিট পর্যন্ত নিতে পারলে বেটার আর কি, যেহেতু এর ভ্যালু অনেক জায়গায় ইউজ হয় তো একটু প্রিসাইজ ভ্যালু আসবে আর কি। আর ডিগ্রিস অফ স্যাচুরেশন, ওমেগা জিএস ডিভাইড বাই ই,
So 12.29 GS 2.69 divided by E 0.541 এইটা পার্সেন্টেজ এটা আছে অলরেডি। তাহলে আমাদের হচ্ছে 12.29 into 2.69 divided by 0.541 61.11%. ওকে, আর তারপরে আমাদের এক্সট্রা যদি ইনফরমেশন জানতে চাই ওগুলো বের করবা। আবার একটু দেখাই, এটি খুবই ইম্পর্টেন্ট। এক্সট্রা দিচ্ছে তোমাকে ভলিউম অফ ভয়েড জানতে চাইলো, ভলিউম অফ সলিড জানতে চাইলো, ভলিউম অফ ওয়াটার জানতে চাইলো, আর ভলিউম অফ এয়ার জানতে চাইলো। তাহলে দেখো আবার একটু খেয়াল করে, ভলিউম অফ ভয়েড বের করতে গেলে আমরা বলছি যে আগে পোরোসিটি ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে বেটার। পোরোসিটি এন ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই টোটাল ভলিউম অফ সয়েল, কিন্তু পোরোসিটিতে আমার বের করা নাই কারণ আমরা এই ম্যাথে চাই না পোরোসিটি। তাহলে আমি পোরোসিটিটা একটু বের করে নিতে হবে। ই ডিভাইড বাই 1 প্লাস ই এভাবে বের করে টোটাল ভলিউম দেওয়া ছিল মনে হয় 22.21 10 to minus 3। আচ্ছা ঠিক আছে, তাহলে 2.21 10 to the power minus 3 মিটার কিউব আর ভলিউম পট চলে আসবে। আচ্ছা ই কত জানি, ই হচ্ছে 0.541। তাহলে এখান থেকে তোমার ভলিউম একটা আসবে 0.541 divided by 1.541, okay, into 2.21 10 to minus 3। এটা কত আসে 0.78 0.78 into 10 to the power minus 3 মিটার কিউব। ওকে, তারপর হচ্ছে ভলিউম অফ সলিড যদি চাই, তাহলে ভলিউম অফ সলিড তো হচ্ছে এখন ভলিউম অফ সলিড ইকুয়ালস টু টোটাল ভলিউম থেকে ভলিউম অফ ভয়েড বাদ দিব। তাহলে আমাদের 2.21 minus 0.78 commonly 10 to the power minus 3, and then 2.21 minus 0.78 1.43 10 to the power minus 3 meter cube। তারপর হচ্ছে ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ ওয়াটারের জন্য ডিগ্রিস অফ স্যাচুরেশন, ভলিউম অফ ওয়াটার ডিভাইড বাই ভলিউম অফ ভয়েড। ওকে ওকে, ডিগ্রিস অফ স্যাচুরেশন দেওয়া আছে 0.6111 আর ভলিউম অফ ভয়েড সেটা হচ্ছে 0.78 10 to the power minus 3। ওকে, তাহলে ভলিউম অফ ওয়াটার এটা হচ্ছে 0.78 10 to minus 3 into 0.6111 0.48 0.48 into 10 to the power minus 3 মিটার কিউব। আর হচ্ছে ভলিউম অফ এয়ার হচ্ছে ভলিউম অফ ভয়েড থেকে বাদ দিব ভলিউম অফ ওয়াটারকে। তাহলে আমাদের হচ্ছে তোমার ওয়াট ছিল কত 0.78 থেকে 0.48 মানে 0.3 0.3 into 10 to the power minus 3 মিটার কিউব। এই তো সব ইনফরমেশন চলে আসলো। সো এগুলো একটু প্র্যাকটিস করে আমি এক্সট্রা ভাবে দুইবার দেখালাম জিনিসগুলো। তো মোটামুটি এই আজকের ক্লাসটা ম্যাথগুলো প্র্যাকটিস করানোটাই মেন টার্গেট ছিল। আমি অনেকগুলো ম্যাথ করাই দিলাম, আমি পিডিএফটা পাঠাই দিব। পিডিএফটা ক্লাসরুমে দিয়ে দিব না ক্লাসের। আর কোনো প্রশ্ন থাকলে বলতে পারো।